সঠিক মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর যে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাগেরহাট জেলা শাখার শ্রম বিভাগের সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহদিন শেখ। বক্তব্য রাখছেন জনাব শাহদিন শেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন খেটে খাওয়া মজলুম মানুষের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার ফকিরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশে উপস্থিত ফকিরহাট উপজেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফকিরহাট উপজেলার প্রধান উপদেষ্টা, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিমধ্যে জেনেছি আন্তর্জাতিক শ্রমিক দিবস 1886 সালের ঘটনা। 1884 সালে সামান্য কয়েকজন দর্জি শ্রমিক এই আন্দোলনের সূচনা করেছিল। দর্জি শ্রমিক দেখে তৎকালীন মালিক শ্রেণীরা তাদেরকে মূল্যায়ন না করে, তাদের দাবি দাওয়া মেনে না নিয়ে এটি আন্দোলনে রূপান্তরিত করার পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু আমরা এই শ্রমিক দিবস থেকে বলতে চাই, 1884 সালে ওই সামান্য নগণ্য শ্রমিকরা একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আমাদের 8 ঘন্টা কর্মদিবস করে দিতে হবে, আমাদের সঠিক মজুরি দিতে হবে, আমাদেরকে অতিরিক্ত খাটানো যাবে না। এই দাবি তখনকার সময় করেছিল। 1886 সালে যার প্রতিফলন আমরা দেখতে পাই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে, যেটি সারা বিশ্বে এই দিবসটি আজ পালিত হচ্ছে। এই শ্রমিক দিবস থেকে মালিক শ্রেণীর শিক্ষা নেওয়া উচিত যে সেদিন যে দর্জি শ্রমিক রাস্তায় নেমেছিল, যেটা শ্রমিক দিবসে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে শ্রমিকদের অবদানের কথা। আমরা জানি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। ছাত্র বাদ দিলে বাকি থাকে জনতা। জনতার ভিতরে এক শ্রেণী হচ্ছে মালিক, আর এক শ্রেণী হচ্ছে শ্রমিক। আপনারা জানেন এই আন্দোলনে মালিকরা কতটুকু ভূমিকা রেখেছে। ছাত্রদের সাথে আমি জোরদার কণ্ঠে বলতে চাই, এই শ্রমিকরা রাস্তায় নেমে এই স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। শ্রমিকদের দাবি দেওয়া আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ আমরা আনন্দ র্যালিতে পরিণত করতে পারিনি। আগামীতে যেন আমরা এই শ্রমিক দিবসকে আনন্দ র্যালিতে পরিণত করতে পারি, সেই আহ্বান থাকবে। সাথে সাথে এই শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো রয়েছে আমরা ইতিমধ্যে লিফলেট পোস্টারিং এর মাধ্যমে জানিয়েছি। এই সকল দাবি দেওয়াগুলো অবিলম্বে মেনে নিতে হবে। কোনো ধরনের শ্রমিকদের সাথে অন্যায়, জুলুম, নির্যাতন শ্রমিক কল্যাণ ফেডারেশন মেনে নিবে না। শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সব শ্রমিকদেরকে উদ্ধার করার জন্য, মেহনতি শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশে। তাই সকল শ্রমিকদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে এসে একত্রিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশ সফল হিসেবে ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেবেন ফকিরহাট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব এবিএম তৈয়বুর রহমান। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে আমরা যে র্যালি বের করেছি এটাই আমাদের শেষ নয়। আমরা চাই এদেশকে শ্রম নীতি সমতার ভিত্তিতে মালিক শ্রমিক যাতে তাদের শ্রম নীতির অধিকার পেতে পারে
সেই চেষ্টাকে আমরা অব্যাহত রাখব। আর এদেশে যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত মালিক এবং শ্রমিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। যতক্ষণ পর্যন্ত মালিক এবং শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত এদেশের সংঘাত, হানাহানি, রক্তাক্ত, অগ্নিসংযোগ সকল কর্মকাণ্ড ঘটতে থাকবে। আমরা চাই এর অবসানের জন্য প্রয়োজন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে একটা শক্তিশালী মজবুত সংগঠনে রূপান্তরিত করা। তাই আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি ইসলামিক শ্রমনীতি পেতে চান, সুষ্ঠু শ্রমনীতি পেতে চান, মালিক শ্রমিকের সমতা অধিকার পেতে চান, তাই আপনাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগদান করতে হবে। আর বাংলাদেশ শ্রমিক কল্যাণের প্রচেষ্টায় যদি এদেশে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হয় তখন এদেশের মানুষ ফিরে পাবে শ্রমিকের অধিকার, ফিরে পাবে মালিকরা তাদের মালিকানার লভ্যাংশ। এর জন্য আমাদের শ্রমিক এবং মালিক যতক্ষণ পর্যন্ত সমতার ভিত্তিতে কাজ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেশের উন্নয়ন আসা সম্ভব নয়। এর জন্য আমি চাই মালিক শ্রমিক সমতার ভিত্তিতে আমাদের দেশে সুষ্ঠু শ্রমনীতি চালু হোক, মালিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, মজদুর তাদের নির্যাতন নিপীড়ন থেকে নিষ্কৃতি পাক, দোকানদার তাদের দোকানে অগ্নিসংযোগ থেকে নিষ্কৃতি পাক, শিল্পপতিরা তাদের শিল্প কলকারখানায় অগ্নিসংযোগ থেকে নিষ্কৃত পাক, দেশে একটা সুন্দর সমাজ বিরাজ করুক, এটাই আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা এদেশে সুষ্ঠু শ্রমনীতি চালু করতে চান তারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তোলা হয়ে এদেশে ইসলামী শ্রমনীতি চালু করবার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।